আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন খাতের মতো স্বাস্থ্য খাতেও হয়েছে ব্যাপক দুর্নীতি, কেনাকাটা প্রক্রিয়ায় হয়েছে লুটপাট। এসব দুর্নীতি ও অনিয়মের কারণে স্বাস্থ্যসেবায় ভোগান্তি ও চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ার তথ্য উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয় এ প্রতিবেদন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের কোনো মান নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। বিশেষ করে বেসরকারি হাসপাতালের লাইসেন্স প্রদান, ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার, বাতিল ও মান পর্যবেক্ষণের ক্ষেত্রে নেই কার্যকর ব্যবস্থা। স্বাস্থ্য অধিদপ্তর শুধু সুশাসনের অভাবই নয়, রয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও জবাবদিহির অভাব। এতে স্বাস্থ্যসেবা খাতে দায়মুক্তির সংস্কৃতি গড়ে উঠেছে। কোভিডের সময় মিলেছে এর সুস্পষ্ট প্রমাণ। হাসপাতালগুলোতে অত্যাবশ্যকীয়ভাবে স্বাস্থ্যসেবা সামগ্রীর সরবরাহে সবসময় ঘাটতি থাকছে। কখনো কখনো এই নিয়মিত ঘাটতি দুর্নীতির দিকে নিয়ে যায়। টিআইবির গবেষণায় এর প্রতিফলন ঘটেছে। এমনকি হাইকোর্টের একটি বেঞ্চ স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি নিয়ে তাদের পর্যবেক্ষণ ও উদ্বেগ প্রকাশ করেছে। শ্বেতপত্রে উল্লেখ করা হয়, সরকারি হাসপাতাল মানসম্পন্ন ডায়াগনস্টিক্স যন্ত্র থাকলেও সেগুলো পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য জনবল প্রায় থাকে না। ডায়াগনস্টিক পরীক্ষার খরচ বেশিরভাগই অনিয়ন্ত্রিত। স্বাস্থ্য খাতে কৌশলভাবে পরিকল্পিত রোডম্যাপ না থাকায় বেসরকারি খাত একচেটিয়া মুনাফা করছে। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো কোনো গুণমান পরীক্ষা ছাড়াই শহরগুলোতে ছড়িয়ে পড়েছে এবং তাদের কোনো জবাবদিহি নেই। এমনকি বাজারে ওষুধের মান ও দাম নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। শ্বেতপত্রে বাংলাদেশ টিআইবি এর প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনের মাধ্যমে স্বাস্থ্য খাতের ভঙ্গুর চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দুর্নীতির শিকার 48.7% পরিবার, গ্রামীণ এলাকায় 45% এবং শহরে 51%। ঘুষ দিতে হয় 6.2% পরিবারকে। জেলা সদর ও সাধারণ হাসপাতালে দুর্নীতির হার 52.4%, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 12%। খাদ্য পরিষেবায় দুর্নীতির হার 66.4%, 27টি ট্রলি হুইল চেয়ারে 56.5%, সেলাই, ব্যান্ডেজ, ড্রেসিং 55.1%, সার্জিক্যাল অপারেশন 48.5%, কোভিড টিকা নিবন্ধন বা টিকাকরণ 42.8%। সন্তান জন্মদান এবং সি সেকশনে 2256 টাকা ঘুষ দিতে হয়েছিল প্রতি পরিবারকে। এ গবেষণায় সবচেয়ে বেশি সংখ্যক 32.2% পরিবার স্বাস্থ্যসেবা গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। সরকারি হাসপাতালের বাজেট বরাদ্দ হয় শয্যা ও কর্মীর সংখ্যার ভিত্তিতে। বরাদ্দের সময় পরিষেবার গুণমান এবং অন্যান্য খরচ কারণগুলো পর্যাপ্তভাবে বিবেচনা করা হয় না, যা স্বাস্থ্য ব্যবস্থায় অদক্ষতা ও বৈষম্যের দিকে নিয়ে যায়। অনেক হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য সীমিত অনুমোদন দিলেও বরাদ্দকৃত বাজেটের কার্যকর ব্যয় করা হয় না। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।